অল্প আলোয় ঘরের বিছানাটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি বিছানাটা নগেনকে টানতে লাগল। নগেন সতর্কভাবে বিছানার পাশে এসে দাঁড়াল। খনাকে দেখা যাচ্ছে তার গায়ের লেপ সরে গেছে। ঘুমের মধ্যে তার দেহটা বিকলাঙ্গের মতো অদ্ভুত আকার ধারণ করে দেয়। খোলা মুখ দিয়ে সশব্দে নিঃশ্বাস প্রশ্বাস বইছে। বিরাগ ও ঘৃণায় নগেনের মুখ বিকৃত হয়ে উঠল। এই বিভৎস বিকলাঙ্গ মূর্তিটা তার স্ত্রী, একে নিয়ে সে জীবন কাটাচ্ছে। ছুরিটা ফিস ফিস করে তার কানে বলতে লাগলো, বাইরে যাওয়ার দরকার কি? একেই শেষ করে দাও, এই তো সুযোগ। দ্বিধা করছো? ছি ছি, সারা জীবন ধরে এই মোড়া ঘাড়ে করে বেড়াবে? নাও নাও, আমি তো রয়েছি, বসিয়ে দাও ওর বুকে। জীবনের রং বদলে যাবে তোমার, আবার বিয়ে করতে পারবে নতুন বউ। শুনতে শুনতে নগেন পাগল হয়ে গেল। তারপরের কয়েক মিনিটের কথা তার মনে নেই। যখন মাথাটা পরিষ্কার হলো, তখন সে দেখল বিছানার উপর হাঁটু গেড়ে বসে সে খনার বুকের উপর ছুরি বসাচ্ছে। খনা একটু নড়েনি, যেমন শুয়েছিল তেমনি মরেছে। সম্পূর্ণ জ্ঞান ফিরে আসার পর নগেন সভয়ে একবার ঘরের চারিদিকে তাকালো। তারপর খাট থেকে নেমে দাঁড়ালো। পাগল হয়ে এ কি করলো সে? নিজের ঘরে খুন করলো। এখন লাশ সরাবে কি করে? পাড়ায় জানাজানি হবে, পুলিশ আসবে। পুলিশ নিশ্চয়ই বাড়ি খানা তল্লাশ করবে। তখন তো ছুরিটা বেরোবে। মেঝে বসে পড়ে দু হাঁটুর মধ্যে মাথা গুঁজে নগেন ভাবতে লাগল। ছুরিটা রক্তমাখা ঠোঁটে তার কানে কানে কথা বলতে লাগল। 5 মিনিট পরে নগেন তড়াক করে উঠে দাঁড়াল। আছে, উপায় আছে। সে খনার হাত থেকে সোনার চুড়িগুলো খুলে দিল। গলা থেকে হার টেনে ছিঁড়ে পকেটে পুরল। তারপর নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছুরি ও গয়নাগুলো সে লোন অফিসে লুকিয়ে রেখে আসবে। তারপর অবয়বহীন ছায়ার মতো সে পথ দিয়ে ছুটে চলল। 10 মিনিটের পথ 5 মিনিটে অতিক্রম করে দোকানের রাস্তায় পড়ল। দোকানের বন্ধ দরজায় ঠেস দিয়ে কে একজন বসে আছে। খুব কাছে না আসা পর্যন্ত নগেন তাকে দেখতে পেল না। দেখে চমকে উঠল। লোকটার মুখের কাছে অঙ্গারের মতো চুরুটের আগুন জ্বলছে। নগেনকে দেখে সে উঠে দাঁড়ালো। মুখের কাছে মুখ এনে বলল, নগেন চিনল ছুরি মালিক। সে জড়বৎ দাঁড়িয়ে রইল। তার মাথা আর কাজ করছে না। এই অভাবনীয় পরিস্থিতির ফলে যেন অসাড় হয়ে গেছে। লোকটা বলল, সন্ধ্যে থেকে এখানে বসে আছি, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করেছিলে কেন? আমার ছুরি দাও। লোকটা হাত পাতল। পকেটের মধ্যে ছুরি ও গয়নাগুলো একসঙ্গে ছিল। নগেন যন্ত্রচালিতর মতো সবকিছু বার করে তার হাতে দিল। লোকটার মুখে চুরুটের আগুন একটু উজ্জ্বল হল।
সে সামনে ঝুঁকে পড়ে সেই আলোতে হাতের জিনিসগুলো পরীক্ষা করল। তার নীল চোখ দুটো ও মুখের খানিকটা দেখা গেল। একটা অমানসিক উল্লাস তার মুখে ফুটে উঠল। গলার মধ্যে চাপা হাসির খসখস শব্দ। যেন সে সব জানে, সব বুঝেছে। তারপর হঠাৎ সে পিছু ফিরে চলতে আরম্ভ করল। অন্ধকারে তার বুটের খটখট শব্দ দূরে মিলিয়ে গেল। নগেনের মনে হল তার দেহ মনের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। দুর্বহ অবসাদ ও ক্লান্তি তাকে চেপে মাটিতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কদিন সে একটা প্রবল নেশায় মত্ত ছিল, তা সে নিজেই বুঝতে পারেনি। আজ হঠাৎ ছুরিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। পা দুটো অতি কষ্টে টেনে টেনে সে বাড়ি ফিরল। খনার শোবার ঘরে ঢুকে বিছানার উপর খনার রক্ত মাখা মৃতদেহটা দেখে সে ভয়ে আর্তনাদ করে উঠল। সে জানে সে নিজেই এ কাজ করেছে, তবু যেন এর জন্য সে দায়ী নয়। কোথাকার এক ভোগ লোলুপ রাক্ষস এই অভিশপ্ত ছুরিটা পেয়ে নিজের লালসা চরিতার্থ করেছে। ছুটতে ছুটতে বাড়ির বাইরে হয়ে সে পাশের বাড়ির দরজায় গিয়ে সজোরে ধাক্কা দিতে লাগল। ও মশাই, রমেশ বাবু, শিগগির দরজা খুলুন। প্রতিবেশী ভদ্রলোক দরজা খুলে বলে উঠলেন, এ কি হয়েছে? হঠাৎ কেঁদে ফেলে নগেন বলল, আমার স্ত্রীকে কারা খুন করে রেখে গেছে। হ্যাঁ, ঢুকলো কি করে? জানি না, হয়তো আমার স্ত্রী দরজা বন্ধ করতে ভুলে গেছিল। হাতের চুড়ি, গলার হার সব নিয়ে গেছে। আসুন শিগগির। এরপর প্রায় বছর খানিক কেটে গেছে। নগেন আবার বিয়ে করেছে। নতুন বউটি সুন্দরী নয়, কিন্তু উজ্জ্বল যৌবনবতী। মাঝে মাঝে ছুরির কথা নগেনের মনে হয়। তখন তার শরীরের স্নায়ু পেশি শক্ত হয়ে ওঠে। সে দৃঢ়ভাবে চোখ বন্ধ করে থাকে, প্রাণপণে ভুলবার চেষ্টা করে। কিন্তু ছুরিটা তার জীবনে অভিশাপ না আশীর্বাদ রূপে দেখা দিয়েছিল তা বুঝতে পারে না। নতুন বউ পিছন থেকে এসে তার কাঁধের উপর হাত রাখে, জিজ্ঞেস করে, কিসের ধ্যান হচ্ছে? নগেনের স্নায়ু পেশির কঠিনতা শিথিল হয়। ছুরির কথা আর তার মনে থাকে না। মন মাধুর্যে ভরে ওঠে। সে হেসে বলে,